শীতের সকালে কিংবা বিকেলের নাস্তায় যদি এই মুচমুচে খোলাজালি পিঠা হয় তাহলে কেমন হয়, আর সেটা যদি হয় চিকেন আর ভেজিটেবল দিয়ে পুর ভরা তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে চিকেন আর সবজির পুর ভরা এই খোলাজালি। আর এই খোলাজালি কিন্তু সাধারণত খোলায় তৈরি করা হয়ে থাকে, আর এটা কিন্তু নোয়াখালীর একটি বিখ্যাত পিঠা। তো নোয়াখালীর রেশ ধরে আমি আমার মতো করে এই রেসিপিটি আজকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর যতগুলি খোলাজালি আমি বানিয়েছি তার মধ্যে আমার কাছে এই খোলাজালিটি বেস্ট মনে হয়েছে। আর এই পিঠাটি কিন্তু আমি দুভাবে বানিয়ে দেখাবো, আর যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু আমার রেসিপি ফলো করলে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটা দিয়েও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ কুসুম গরম পানি। আর যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি, এই জন্য কুসুম গরম পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। আর 2 কাপ চালের গুঁড়ির সাথে অবশ্যই 2টি ডিম অ্যাড করতে হবে। আর এইভাবে কিন্তু আপনাদের চালের পরিমাণের উপর ডিপেন্ড করে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে হবে। তো 10 মিনিট পর আমি ফেটে রাখা ডিমটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ভিতরের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। তো চুলা একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিলাম গাজর কুচি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, ফুলকপি কুচি কিছু অ্যাড করে দিয়েছি, বরবটি কুচি কিছু অ্যাড করে দিয়েছি, কিছু বাঁধাকপি কুচি অ্যাড করে দিলাম। আর সবজিটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার হাতে কাছে যে সবজিগুলি ছিল সেগুলি কিন্তু অ্যাড করে দিয়েছি। একটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। আর এখানে 100 গ্রামের মতো বোনলেস চিকেন আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর সেটা কিন্তু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পাটায় পিষেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি, কিছু আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে লাস্টের দিকে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর সবজিটাকে কিন্তু বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, সিদ্ধ হবে কিন্তু একটা কচকচে ভাব থাকবে, এইভাবে কিন্তু সবজিটা রেডি করে নিতে হবে। আর এদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে কিন্তু আগে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটুখানি পানি আমি ছিটিয়ে দিয়ে টিস্যু পেপারে একটুখানি তেল নিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। তারপর প্যানটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনাটা তুলে এটাকে উল্টিয়ে দিলাম। তো এপাশ ওপাশ উল্টিয়ে আমি এটাকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা ভিতরে দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো প্রথম পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আরেকটি পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। তো প্যানটাকে আবার খুব ভালোভাবে মুছে নিলাম, নিয়ে তারপর ব্যাটারটা দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্যানটা একদম গরম থাকে, সেই গরম অবস্থায় কিন্তু ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এরকম অনেক জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত হবে। তাছাড়া কিন্তু প্যান গরম না হলে এরকম জালিযুক্ত কখনোই হবে না আপনাদের পিঠা। আর উপর দিয়ে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার কিংবা কাপড়ের সাহায্যে কিন্তু উপর দিয়ে এভাবে একটু তেল ব্রাশ করে নিতে পারেন, তাতে এটা অনেকটাই বেশি মুচমুচে হবে আর খেতেও ভীষণ মজার হবে। আর এটা কিন্তু আমরা যেভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে থাকি সেভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে ফোল্ড করে নিতে পারেন। আর প্রত্যেকটি পিঠা কতটা মুচমুচে হচ্ছে তা দেখে বুঝতে পারছেন। আর এটা গরম গরম সার্ভ করবেন, তাতে কিন্তু আরও ভীষণ মজার লাগে। আর হ্যাঁ, এখানে একটি কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে রেসিপিটি বানিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটি বানিয়ে নিতে হবে। কিন্তু ভেজা চালের গুঁড়ি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কুসুম গরম পানির কোনো প্রয়োজন নেই, নর্মাল পানি দিয়ে কিন্তু আপনারা সেক্ষেত্রে ব্যাটারটি বানিয়ে নিতে পারবেন। আর প্রত্যেক কাপ চালের গুঁড়ির সাথে কিন্তু একটি করে ডিম অ্যাড করে নিতে হবে। আর আমি 2 কাপ চালের গুঁড়ির সাথে 1 কাপ পানি অ্যাড করে নিয়েছি, আর 2টি ডিম অ্যাড করে নিয়ে কিন্তু আমার ব্যাটারটি
একদম পারফেক্ট হয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, তো কনসিস্টেন্সিটা বুঝে অবশ্যই আপনারা পানিটা অ্যাড করে নেবেন। ডিম ছাড়া খোলা জালি, চাউল আর ডালের সংমিশ্রণে খোলা জালি, এছাড়া আরও বিভিন্ন ধরনের খোলা জালির রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরিবার পরিজনদের মাঝে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।